গুড মর্নিং বন্ধুরা, প্রতিদিনের জীবনযাত্রা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি সকাল সকাল চলে এসেছি। আর আজকে আমি সারাদিন কী কাজ করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করব, এবং আজকে বিকেলে আমি কোথায় বেরোচ্ছি সেটাও আমি তোমাদেরকে দেখাবো। আর তার থেকে একটা বড় সমস্যা হচ্ছে, এত ওয়েদার খারাপ হয়, এত মেঘ করে থাকে, মাঝে মাঝে বৃষ্টি হয়, যার কারণে বিকেলে বেরোতে আমার খুবই অসুবিধা হয়। কিন্তু তারপরেও বেরোই, কেননা টানা তো খুব একটা বৃষ্টি হয় না, তাই বেরিয়ে পড়লে যদি বৃষ্টি হয় কোথাও একটা থেমে যায়। বৃষ্টি থেমে গেলে তখন আমি আমার কাজ শুরু করি, ভিডিও করি, তোমাদের সঙ্গে সব কিছুটা শেয়ার করি। তো আমার সঙ্গে থেকে পুরোটা দেখতে থাকো। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ নদী পাড়ে যে মাঠটা আছে, চারিদিকে গরু বাঁধা আছে। আর এই সময় নদীতে জোয়ারও হচ্ছে, নদীতে জল পুরো ভরা আছে। আর জোয়ার আগের তুলনায় অনেকটা কম, নয়তো এই কিছুদিন আগে খুব পরিমাণে জোয়ার হচ্ছিল। আর যেহেতু জোয়ার হচ্ছে তাই নদীতে দেখতেই পাচ্ছ একজন মানুষ মানে একটা ছোট্ট ডিঙিতে করে মাছগুলো ধরছে, কেননা আমাদের নদীতে প্রচুর মাছ হয় তো সেই জন্য। আর নদীর মাঝখানে দেখতে পাচ্ছ কেমন চড়া হয়ে গেছে, পুরো হগলাবনে ভর্তি। আর এর আগের ভিডিওতেও তোমাদেরকে আমি বলেছিলাম যে এখান থেকে আমাদের হগলা কাটা হয়। আর মাছ ডিঙি ছাড়াও আরও একটা জিনিস দিয়ে ধরে, সেটা হচ্ছে তোমাদেরকে এখনই দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ নৌকা আছে, এই নৌকাতে করে মাছ ধরা হয় আর কি। এরপর আমি বাড়িতে চলে এসে এই সাইকেলটা যে দেখতে পাচ্ছ, কিছুদিন আগে সাইকেলটা কেনা হয়েছিল। তো আমি সাইকেল চালাতে জানতাম, কিছু মাস চালাইনি বলে আমিও ভুলে গেছি, তাই আমাকেও সাইকেলটা রিস্ক করে দিচ্ছে না। কেননা আমাকে একটাই কথা বলে যে আমি পড়ে গেলেও সমস্যা নেই, কিন্তু তার সাইকেলের জন্য কোনো ক্ষতি না হয়। আর এটা আমার ভাই বলে, কেননা ও এই সাইকেলটাকে খুব যত্ন করে। আর পেছনে যে সাইকেলটা দেখছো এটাও ওর, কিন্তু ওটা ভেঙে গেছে বলে সেই জন্য এটা নতুন কিনেছে। আর এমনকি সাইকেলটা প্যাটেল ভেজা ছিল বলে ওটা হেয়ার ড্রায়ারদের ওকে শুকনা করছিল। তো যখন বললাম যে ভিডিও করব, তখনই ও মুছা বন্ধ করে দিয়েছিল আর কি। আর সাইকেলটা ওর খুব পছন্দের, আমাকে তো ছুঁতেই দেয় না, এই হচ্ছে ব্যাপার। আর বন্ধুরা, এরপর আমি চলে এসেছি বাড়ির ভেতরে রান্নাঘরে, কারণ আজকে পান্তা ভাত খাবো আর আলু ভাজা। কেননা গত রাত্রে ভাত খাইনি, তো সেটাই খেতে হবে। আমি আলু ভাজা দিয়ে ভাত খেয়ে নেবো, আর ভাই ডিম ভাজা দিয়ে খেয়ে নেবে। আর আলু ভাজাটা আমি ভাজতে দিয়েছিলাম, আলু ভাজা হয়ে গেছে। এরপর আমি ভাত নিয়ে বসে পড়ছি। আর আলু ভাজাটা উপরে কিছুটা পেঁয়াজ ছড়িয়ে দিয়েছি, কেননা পেঁয়াজ দিয়ে খেতে খুব ভাল লাগে। আর সঙ্গে একটা লঙ্কা ছিলই, আলুর সঙ্গে দেওয়া ছিল। তো ভাত আর আলু ভাজা খেয়ে নেওয়ার পর আমি দুপুরে রান্নার কাজের আয়োজন করব। তো কাঁচকলার বড়া করব, কেননা গতকাল যে করেছিলাম আমার মায়ের খুব ভালো লেগেছিল বলে আবার আমাকে করতে বলছে। তাই আমি কাঁচকলাগুলো ছাড়িয়ে আমি জলে ভিজিয়ে রাখছি, যাতে কালো দাগ না পড়ে, ওর যে কষাটে দাগ সেটা না পড়ে। আর কাঁচকলা বড়া করার জন্য আমি কাঁচকলাটাকে সেদ্ধ করে নিয়েছি, তার সঙ্গে চালের গুঁড়ি নিয়েছি, কাঁচা পেঁয়াজ কুচি নিয়েছি, আর লঙ্কা কুচি নিয়েছি, সঙ্গে নুন হলুদ, এগুলো ভালো করে আমি মাখিয়ে নিয়ে নেব। এর আগের বারে তোমাদেরকে উপকরণগুলো দেখাইনি, কিন্তু এবারে আমি দেখিয়ে দিচ্ছি। আর সঙ্গে মাছ ভাজা করব। আগের বারে আমি বাড়ির ভেতরের গ্যাসে করেছিলাম, আর এইবারে আমি বাইরের উনুনে করব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি রেডি করে নিয়েছি বড়া করার জন্য। আর বাইরে উনান ধরি আমি কড়াতে বড়া ভাজার জন্য দিয়ে দিলাম কলাগুলো বড়ার মতো সাইজ করে। এরপর ভাজতে দিয়ে দেবো। আর উনানটাও আজকে আমাকে জ্বালায়নি, কেননা রান্নাগুলো প্রচণ্ড ধোঁয়া হয়। তো আজকে বড়াগুলো ভালোভাবেই ভাজা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এরপর আমি কড়াতে মাছ তুলে দিলাম। আর মাছের ঝাল যেহেতু হবে, তো সেই জন্য মাছগুলো আমি কড়াতে তুলে দিয়েছিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপর মাছগুলো আমি নামিয়ে নেব। তারপরে আমি দুপুরের ভাত হবে, সেই জন্য ভাতটা আমি বসিয়ে দিলাম উনানে। হগলা জ্বালন দিয়ে দেখাতেই পারতাম না, সেই জন্য আগে আমি ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি, তারপর আমি হগলা জ্বালন দিয়ে করে নেব। বন্ধুরা, এরপর আমি বিকেলে চলে এসেছি একটা নতুন জায়গাতে। তো এই জায়গাতে যখন আমি ছোটোবেলায় আসতাম তখন ভাবতাম যে এটা বড়লোকদের জায়গা, কেননা এটা একটা সুইমিং পুল। যখনই আসতাম বাচ্চাদেরকে সাঁতার কাটানো হতো। তো এর আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে এখানে সাঁতার কাটা শেখানো হয়, সেটা হচ্ছে যে রামসাগর পুকুর পাড়। আর এটা হচ্ছে যে নতুন পুকুর পাড়। রামসাগর পুকুর পাড় ছাড়াও এই নতুন পুকুর পাড়ে সাঁতার শেখানো হয়। দেখতেই পাচ্ছ বাচ্চাগুলো শিখছে। যারা সাঁতার জানে না, নতুন শিখছে, তো তাদেরকে ছোট্ট একটা
একটা সরু করে পুকুর আছে, দেখবে এই সাইডে দেখতে পাচ্ছ। ওখানে বাচ্চাদেরকে প্রথমে শেখানো হয়, তারপরে বড় পুকুরে ছাড়া হয়। এমনকি কম্পিটিশনও হয় এখানে, আর গার্জেনরা এখানে দাঁড়িয়ে আছে। আর তার সামনে একটা লাইব্রেরি আছে, এই লাইব্রেরিতে যদিও বা কখনো আসিনি। আর এখানে অনেক ছোটোবেলায় আসতাম, বড়োবেলায় খুব একটা আসা হয় না, কিন্তু যখন এসে দেখছি যে বাচ্চারা সাঁতার শিখছে। আর সামনে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু আছে। আর আমরা অনেক সময় এখানে দাঁড়িয়ে ছবিও তোলা হয়েছে আর কি। তো বন্ধুরা, এটা হচ্ছে যে তমলুকের হচ্ছে রামসাগর পুকুর, রামসাগর নয়, রামকৃষ্ণ মিশনের কাছাকাছি এই জায়গাটা আছে। আর রামকৃষ্ণ মিশনের ভিডিওটা একদিন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে এখানে ব্লগটা শেষ করছি। বন্ধুরা, আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।